লিখালে লং টেস্ট থাকে তাহলে অবশ্যই 5 নাম্বার অনেক ডিটেইল লাগবে। তাহলে 5 নাম্বার ক্লিনিক্যাল নামের মধ্যে আমরা জানি যে 5 এর মধ্যে আবার অনেকগুলা আছে। 5 এর মধ্যে 3টা ডিভিশন আছে। 3টা ডিভিশনের মধ্যে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। তার মধ্যে ম্যান্ডিবুলারটা স্পেশালি হলো মোটর, আর অপথ্যালমিক এবং ম্যাক্সিলারি সেন্সরি। মিক্সড কোনটা? হ্যাঁ, ম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলারটা হচ্ছে মিক্সড। ম্যান্ডিবুলার মধ্যে ম্যান্ডিবুলার নার্ভের সাপ্লাই কোন জায়গায়? মাসলস অফ ম্যাস্টিকেশন। তাহলে মাসলস অফ ম্যাস্টিকেশনের সাপ্লাই আছে। আর কোথাও? তাহলে গ্রসলি 5th ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনে কি কি পার্ট? তাহলে 5 নাম্বার ক্রেনিয়াল এক্সামিনেশনের মধ্যে আমাদের গ্রস পার্ট হচ্ছে 3টা। গ্রস পার্ট হচ্ছে 3টা। একটা হচ্ছে সেন্সরি এক্সামিনেশন সবার আগে, তারপর হলো মোটর এক্সামিনেশন, অথবা মোটর এক্সামিনেশন আগে, সবার আগে মোটর এক্সামিনেশন, তারপরে সেন্সরি এক্সামিনেশন, আর তারপরে একটা রিফ্লেক্স, দ্যাট ইজ হোয়াট কর্নিয়াল রিফ্লেক্স। আর একটা মোটর এক্সামিনেশনের মধ্যে একটা জার্ক, যেটা হলো জব। তাহলে এই 4টা এক্সামিনেশন। তাহলে একটা হলো মোটর এক্সামিনেশন, একটা হলো সেন্সরি এক্সামিনেশন, একটা হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স, একটা হলো জ জার্ক। এই 4টা এক্সামিনেশন, এটাই কিন্তু আমাদের এক্সাম। তাহলে মোটর এক্সামিনেশনের মধ্যে কোনটা? বেসিক্যালি আমরা মাসলস অফ ম্যাস্টিকেশন বা ম্যান্ডিবুলার নার্ভকে আমরা এক্সামিন করি। মোটর মাসলস অফ ম্যাস্টিকেশনের মধ্যে কি? একটা হচ্ছে যে এটা হলো ম্যাসেটার, আর টেরিগয়েড। টেরিগয়েড কি? মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড। টেরিগয়েড হচ্ছে এটা আর এটা, টেরিগয়েড। তাহলে এই যে আমার দিকে তাকান, এটা নাড়ান, এই যে দুই দিকে না, আমার হাতে চাপ দেন জোরে, এদিকে চাপ দেন, নিচের দিকে চাপ দেন, নিচে। এটা হলো টেরিগয়েড। আর ম্যাসেটার কি অ্যাসেস করে? দাঁত চিকা, এটা ধরে এই অ্যাসেস করা লাগে ম্যাসেটার। আর তাহলে এই হচ্ছে মাসলস অফ ম্যাস্টিকেশন অ্যাসেস করা বা ম্যান্ডিবুলার নার্ভের মোটর এক্সামিনেশন। এরপরে সেন্সরি এক্সামিনেশন কিছুই না। সেন্সরি এক্সামিনেশনের মধ্যে আমরা টাচ, সেন্সরি পারবে এগুলা বলো, ওটা জাস্ট কেউ বুঝতে সমস্যা আছে, 3টে এরিয়াতে আমরা দেখব। আর এরপরে হলো কর্নিয়াল রিফ্লেক্স। কর্নিয়াল রিফ্লেক্সটা একই কথা, তুলার ফাইনিং দিয়ে সোজা সামনে তাকালেন, আমি ইয়াতে কি বলে লিম্বাসে মানে স্ক্লেরোকর্নিয়াল জাংশনে আমি টাচ করলাম। এটাও তো মনে হয় করতে দেয় না স্যার, এটা যে স্টেরিলিটি মেনটেন হবে কিনা। তো স্টেরিল কটন যদি আনতে পারে সেক্ষেত্রে করতে হবে। স্যার মাইক্রোটা স্যার জিজ্ঞেস করে নিয়ে হবে স্যার করবো কিনা। কর্নিয়াল রিফ্লেক্স একটা হলো জজাক। জজাকটা ইম্পর্টেন্ট। জজাকটা ইম্পর্টেন্ট। তাহলে জজাক করবো কি করে? জজাক করার ক্ষেত্রে আমরা যে জজাক করার ক্ষেত্রে কিন্তু হালকা করে হা করা লাগবে। হালকা করে হা করেন, হালকা করে হা করা লাগবে। আমার আঙ্গুল থাকবে এখানে, আমার ইন্ডেক্স ফিঙ্গার, তারপরে এই। তাহলে নর্মালি জজাক কি? অ্যাবসেন্ট। তাহলে যদি প্রেজেন্ট ইট ইজ এক্সাজারেটেড, যদি থাকে সাথে সাথে ক্লিঞ্চ হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা এক্সাজারেটেড, এবং এটা আপার মোটর নিউরন লিশনের সাইন। তাহলে বা সিডোবালবার। তাহলে এতটুকু কিন্তু আমার এই 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। এরপরে আসি আমরা 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। 7 মধ্যে আমরা 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের মধ্যে আবার 7 ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের মধ্যে 6 তো বলে ফেলছি অলরেডি। 7 ভেতরে আমাদের কয়েকটা পার্ট। 7 মধ্যে প্রথম হলো আস্ক কোশ্চেন, আস্কিং। তারপরে হচ্ছে আস্কিং এর পরে হলো মোটর এক্সামিনেশন, মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনের এক্সামিনেশন। তারপরে হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স। এটাও কিন্তু কর্নিয়াল রিফ্লেক্সটাও কিন্তু যে ফেশিয়াল নার্ভের ক্ষেত্রে আসবে, 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে আসবে। আর তারপরে হলো স্পেশাল ভিসেরাল আফারেন্ট এক্সামিনেশন, এটা হচ্ছে টেস্ট সেন্সেশন। এতটুকু ছাড়া কিন্তু ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন শেষ হবে না। প্রথমে আস্ক কোশ্চেনের মধ্যে কি আমরা জানি, ফেশিয়াল নার্ভের কোর্স বরাবর বিভিন্ন প্রবলেম হতে পারে। তার মধ্যে বিশেষ করে কি প্রবলেম হতে পারে? একটা হলো হাইপার অ্যাকুয়াসিস হতে পারে। তাহলে কোনো কানে কম বা বেশি শুনেন কিনা এটা বলতে হবে। তারপরে জিহ্বায় স্বাদ ঠিক মতো পাই কিনা সেটা বলতে হবে, টেস্ট ঠিক আছে কিনা। বিশেষ করে এই 2টা কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করতে হবে। আর এরপরে হলো আমরা আগাবো, আমরা মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, আমি উপরে তাকাইতে বললাম, তারপর চোখ বন্ধ করতে বললাম,
গাল ফোলাইতে বললাম, দাঁত লাগাইতে বললাম, এটা এইভাবে আমি মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন দেখলাম। তারপরে এতটুকু দেখার পরে আমার দুইটা জিনিস বাকি থাকবে, একটা হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স যেটা আগে বলছি, আর একটা হলো টেস্ট সেন্সেশন। টেস্ট সেন্সেশনের মধ্যে কমন যে টেস্টগুলো সল্ট, সাওয়ার, সুইট, তিনটা টেস্ট, সল্ট, সাওয়ার, সুইট, বিটার, এই চারটা টেস্ট বেসিক্যালি। তার মধ্যে তিনটা কমনলি আমরা লবণ, চিনি আর টক, এই তিনটা টেস্টকে আমি জিহ্বার মধ্যে দিয়ে আমি বুঝলাম যে বুঝেন কিনা, আলাদা আলাদাভাবে বুঝেন কিনা সেটা আমি বুঝলাম। তাহলে এতটুকু পর্যন্ত ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন শেষ হবে। তারপরে আসি আমরা গ্লোসোফেরিঞ্জিয়াল, ভ্যাগাস এবং ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি, তিনটা ক্রেনিয়াল নার্ভ একসাথে। এখানে একটা কোশ্চেন যে যদি স্যার ফেসিয়াল নার্ভ লিশন পাইছে তাহলে স্যার সাইট অফ লিশন এটা আইডেন্টিফিকেশনের জন্য কি করব? আচ্ছা, ফেসিয়াল নার্ভ এক্সামিনেশনে সাইট অফ লোকেশন, সাইট অফ প্যাথোলজি আইডেন্টিফিকেশন আমরা কি কি করতে পারি। একটা হচ্ছে ফেসিয়াল নার্ভ করার পরে যদি আমাকে সুযোগ দেয় স্যার যে হোয়াট ইলস ইউ ওয়ান্ট টু ডু, তাহলে হোয়াট রেলিভেন্ট ইউ ওয়ান্ট টু এক্সামিন, তাহলে হোয়াট রেলিভেন্ট টু এক্সামিন বললে আমরা কি কি করতে পারি। একটা তো আমরা টেস্ট দেখেই ফেললাম, টেস্ট দেখে বোঝা গেল যে এটা নার্ভ টু দ্য কোডা টিম্পানি ইনভলভ আছে কিনা, এটা তো বুঝলাম একদম টার্মিনাল পার্ট। আর একটা হলো নার্ভ টু দ্য স্টেপিডিয়াস, তাইলে আমি জাস্ট কানের পাশে একটু হালকা চুলগুলা নাড়াইলাম, কেমন বুঝতেছেন বা শুনেন কিনা, চুল নাড়াইলাম বা একটু খসখসে শব্দ করলাম এখানে, এটা শুনে কিনা, যদি বলে বেশি শুনতে পাচ্ছি তাহলে হাইপারঅকুয়াসিস আছে কিনা এটা বুঝলাম। তাহলে নার্ভ টু দ্য স্টেপিডিয়াস বরাবর লিশন বা প্রমোন্টরি বরাবর লিশন। এরপরে আমরা এরপরের পার্টটা কিন্তু হচ্ছে ফেসিয়াল ক্যানেল। তাহলে ফেসিয়াল ক্যানেলে লিশন থাকলে সাথে কে নামে একসাথে, ভেস্টিবুলার নার্ভ। তাহলে ভেস্টিবুলার নার্ভ এক্সামিন করতে হবে। ভেস্টিবুলার নার্ভে যদি প্যাথোলজি দিকে থাকে তাহলে বুঝতে হবে ফেসিয়াল ক্যানেলে প্রবলেম। আর তারপর হচ্ছে ব্রেন স্টেম। ফেসিয়াল নার্ভে তো থাকে হলো ব্রেন স্টেমে, পন্সেল লোয়ার পার্টে। তাহলে যদি পন্সেল লোয়ার পার্টে অন্য স্যার ব্লক পোস্টিং ব্লক পোস্টিং সরি ইয়ে স্যার গোবিন্দ ক্লাস নিচ্ছেন স্যার, গোবিন্দ আমরা দেরি দেখে গোবিন্দকে বলছি স্যার। তাহলে আরেকটা হচ্ছে লাস্টে, সেটা হলো ব্রেন স্টেম। যদি পন্সে লিশন থাকে, পন্সের লিশনটা আমি তুমি যেটা প্রশ্ন করছো, তাহলে আর কি করব, তাহলে পন্সে সাথে সাথে থাকে কারা, 5, 6, 8 এরা থাকে কাছাকাছি, আর লং ট্র্যাক থাকে। তাহলে তোমাকে 5 করা লাগবে, 6 করা লাগবে, 8 করা লাগবে, লং ট্র্যাক দেখা লাগবে। তাহলে ব্রেন স্টেম ভেরিফিকেশন হয়ে গেল। ব্রেন স্টেমের পরেই হলো ফেসিয়াল ক্যানেল, এখান দিয়ে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ ঢুকে একসাথে। তাহলে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের প্রবলেম, ভেস্টিবুলার বিশেষ ককলিয়ার নার্ভ না, ভেস্টিবুলার নার্ভ। তাহলে ভেস্টিবুলো ককলিয়ার মানে ভেস্টিবুলার পার্টটা, তাহলে ভেস্টিবুলো ককলিয়ার না ভেস্টিবুলার নার্ভ আর হলো ফেসিয়াল নার্ভ, তাহলে ভেস্টিবুলার ক্যানেল মানে ফেসিয়াল ক্যানেলের প্রবলেম। তারপরে আসো নার্ভ টু দ্য স্টেপিডিয়াস, তাহলে প্রমোন্টরিতে প্রবলেম। তারপরে হচ্ছে কোডা টিম্পানি টার্মিনাল পার্টে প্রবলেম। তাহলে টেস্ট সেন্সেশন, হিয়ারিং ইস্যু আর হলো ব্রেন স্টেম ভেরিফিকেশন। সেরিবেলার সাইন সিটি অ্যাঙ্গেল যদি ইনভলভমেন্ট হয়, সিপি অ্যাঙ্গেলে যদি হয়, প্রথমে আপার মোটর না লোয়ার মোটর, আপার মোটর হলে সিপি অ্যাঙ্গেলে কোনো টিউমার সেরিবেলার সাইন সাথে। তাহলে এতটুকু পর্যন্ত ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন আমাদের শেষ হলো। তারপরে আসি আমরা গ্লোসোফেরিঞ্জিয়াল ভ্যাগাস। তাহলে গ্লোসোফেরিঞ্জিয়াল ভ্যাগাস এবং স্পাইনাল ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি এক্সামিনেশনে প্রথম হলো আস্কিং কোশ্চেন ফেসিয়াল নার্ভের মধ্যে। আচ্ছা, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের মধ্যে দুইটা পার্ট, একটা হলো ভেস্টিবুলার, একটা হলো ককলিয়ার। 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ যেটা। তাহলে ভেস্টিবুলার পার্টের এক্সামিনেশন আলাদা, ককলিয়ার নার্ভের এক্সামিনেশন আলাদা। আমরা জানি ভেস্টিবুলার নার্ভটা হলো ব্যালেন্সের সাথে জড়িত, আর ককলিয়ার নার্ভটা হচ্ছে হিয়ারিং এর সাথে জড়িত। তাহলে ককলিয়ার নার্ভ এক্সামিনেশন হচ্ছে রিনি আর ওয়েবার, আর ভেস্টিবুলার নার্ভটা হচ্ছে বেসিক্যালি ডিপ হল পাইক, আর আরেকটা হলো আমার যে এটাকে কি বলে, হেড থাস্ট, ডিপ হল পাইক আর হলো হেড থাস্ট, এই দুইটা। এটা হচ্ছে ভেস্টিবুলার, আর ককলিয়ার হলো রিনি ওয়েবার। ককলিয়ার নার্ভ এক্সামিনেশন হচ্ছে রিনি ওয়েবার, আর বেসিক্যালি এই দুইটা করলেই হয় ককলিয়ার নার্ভের জন্য। আর ওইটা হচ্ছে ডিপ হল পাইক টেস্ট, আর হেড থাস্ট, এই দুইটার পরীক্ষা করা লাগে ভেস্টিবুলার নার্ভের জন্য।
তাহলে এই দুইটা এক্সামিনেশন একটু পরে বলি, আমরা গ্লোসোফেরিঞ্জিয়াল ভ্যাগাসে আসি। গ্লোসোফেরিঞ্জিয়াল ভ্যাগাস স্পাইনাল ক্রেনিয়াল পার্ট অফ দ্য এক্সারসাইজ একটু আগে আলাপ করে বলি।